আমরা তো মারাতেই আসিনি, এমনি আসছি বাসে। বনভোজনে এসেছেন নাকি না আপনারা ঘুরতে এসেছেন? বনভোজনে এসেছি আমরা। ও, আপনাদের কি পুরো টিম এসেছে? সবাই বাইক? হ্যাঁ, সবাই বাইক, টোটো। আচ্ছা, কত দূর থেকে এসেছেন? আমরা কালীপুর থেকে এসেছি। আরামবাগ থেকে? আরামবাগ, কালীপুর। আমার নাম কাজী সাদ্দাম, আমি গড়মান্দারের বাসিন্দা। আমি মান্দান পার্কে সকাল থেকে আছি এখানে টিকিট কাউন্টারে। সকাল থেকে জনস্রোতের মতো মানুষ ঢুকছে। এখানে ঐতিহ্য খুব সুন্দর এবং ঐতিহাসিক একটা নাম আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশনন্দিনী উপন্যাস। ওখান থেকে আপনারা A to Z সব কিছু পেয়ে যাবেন এই গড়মান্দান পর্যটন কেন্দ্রের বিষয়ে। সকাল থেকে স্রোত কীরকম? সকাল থেকে একইভাবে লোক ঢুকে যাচ্ছে, বন্যার জলের মতো ঢুকছে লোক। আর এখানে আপনার পার হেড 20 টাকা টিকিট, আর হচ্ছে আপনার মোটরসাইকেল 15 টাকা, আর 4 চাকা 30 টাকা, আর 6 চাকা হচ্ছে আপনার 150 টাকা। ভেতরে কি পানীয় জলের ব্যবস্থা? পানীয় জলের ব্যবস্থা অ্যাভেলেবেল আছে, টয়লেটের ব্যবস্থাও অ্যাভেলেবেল আছে, আর ভেতরের জায়গা খুব স্বচ্ছ এবং পরিবেশটা খুব সুন্দর। আগে যখন বন্য পশুরা ছিল ওখানে রাখা হতো, এখন কি এইভাবে কিছু রাখা হয়েছে? বন্য পশু যেগুলো ছিল আপনার ময়ূর, হরিণ, ময়ূর সব ছিল। পার্কটা নতুন করে ভেঙে রিপেয়ারিং হচ্ছে, তাই অতএব যে বন্য পশু প্রাণীগুলো ছিল ওগুলো নিয়ে গেছে বন দপ্তর। আবার পার্ক সাজানো হয়ে গেলে অলরেডি আবার সব নিয়ে চলে আসে। কতদিনের মধ্যে এটা হবে? এগুলো সরকারি জিনিস, তো ওগুলো আমরা সরকারি অধিকারিক ছাড়া আমরা বলতে পারবো না, ওগুলো সরকারি অধিকারিকরাই জানতে পারবে। আমার নাম কাজী সাদ্দাম। যতক্ষণ আপনি তাহলে একজন এখানে থাকুন, বাকি আপনার ঢুকে নিয়ে গেল এখানে একজন টিকিট এনে থাকুন, বাকি মেয়েগুলো আসবে দেখাবেন। আমরা ওই দিক দিয়ে মানে ঘুরে আসবো, ওই রান্নাটা করতে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো চলো।
রামজনপুর থেকে এখানে আসছি। আমরা বেরিয়েছি 6টার দিকে। আমাদের পাশেই তো, ওই জন্য এখানে হ্যাঁ ফ্যামিলি পিকনিক, আমাদের সব আত্মীয় পরিজন নিয়ে চলে গেছে। আমার মা আছে, উনি আমার মা, ইনি দিদি, আর উনি ভাগ্নি, এটা আমার স্ত্রী। ছেলে মেয়েগুলো একটু ওইদিকে পার্কে ঘুরতে গেছে। খুব সুন্দর পরিবেশ, আমরা প্রতি বছরই আসি এখানে। হ্যাঁ জলের ব্যবস্থা ভালো আছে, ওই সামনেই আছে প্রচুর পায়খানা বাথরুম সবই, শৌচালয় খুব সুন্দর, এনাদের পরিষেবা খুবই ভালো। আমরা আজ নয় দীর্ঘদিন আসি। তারক উপাধ্যায় নাম, আমার নাম তারক উপাধ্যায়। মাংসটা রান্না হচ্ছে, মাংসটা রাখা হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাংস একদম পুরুষ মানুষ রান্না করছে। না, মাংস কিন্তু পুরুষেরাই ভালো করে, এটা ঘটনায়। তা আপনাদের কি মহিলারা সঙ্গে আসেননি? আছেন। কোথা থেকে আসছে? আমরা আসছি আরামবাগ সালেপুর থেকে। সালেপুর কতজন এসেছে? আসছি 12-13 জন হবে। তার মধ্যে মহিলা কতজন আছে? মহিলা আছে 5-6 জন আছে। কিন্তু আজকে আপনারা মেয়েদেরকে ছুটি দিয়েছেন। হ্যাঁ আজকে মেয়েরা, আমরা রান্না করবো, মেয়েরা খাবে। বাহ, এটা একটা ভালো। কি রান্না করছেন? রান্না হচ্ছে, মাংস হয়েছে, পোস্ত হচ্ছে, এই যে চাটনি হবে, পাঁপড় আছে। আর টিফিনে কি করেছিলেন? টিফিনে আছে কলা ছিল, কেক ছিল, রুটি ছিল, কতজনের টিম? ডিম ছিল। কতজনের টিম? 20 জনের মতো টিম আছে। কি নাম আপনাদের? আমার নাম তো ত্রিপুরারি বাঘ। আর তুমি, তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম রাজবাগ। কেমন লাগছে তোমার? ভালো। ভালো লাগছে। বাহ, আর কি আছে? দেখি বাবু, তোমার নাম কি? আমার নাম হচ্ছে পীযুষ দুলে। বাবু তোমার নাম? অভিজিৎ দলু। অভিজিৎ। তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 2। আজকে আনন্দ কতটা লাগছে? ভালো। ভালো লাগছে। কে কে এসেছে? পিসি, ঠাম্মা, দাদু, মা। মা, দাদু, মা, বাবা সকলেই এসেছে। বাহ, খুব ভালো লাগছে। আসছেন? আমরা আরামবাগ থেকে আসছি, খুবই কষ্টের মধ্যে আসছি। আমরা আমাদের পাশের ফরেস্টের বাগান থাকতেও আমাদের এত দূরে মান ধরে আসতে হচ্ছে। কারণ ফরেস্টে নাকি ফিস্টি বন্ধ করা হয়েছে, কোনো ফিস্টি করতে দেওয়া হচ্ছে না, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে, এরকম শুনছি। আমরা কি কাজের মানুষ, অত কি মাথায় আছে কখন কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? হঠাৎ করে ফিস্টি করার ফ্যামিলি প্রোগ্রামের ইচ্ছুক হয়েছে, তাই মানদণ্ড আসতে বাধ্য। আপনার মানদণ্ডের কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা বলতে এই যে ফ্যামিলির মাথা পিছু 20 টাকা করে টিকিট, এবং গাড়ি কি টোটো তার পাশের জন্য 70 থেকে 75 টাকা একটা চার্জ হচ্ছে বিল। মোটামুটি ফ্যামিলি একটা ফিস্টি করতে হলে মোটামুটি 400-500 টাকা এদিকে টিকিটই খরচা ধরে নিন, তাহলে ফিস্টির থেকে ফসটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবটাই ঠিক, কিন্তু পাশাপাশি এটাও কি আপনি স্বীকার করবেন যে একটা এই যে পরিবেশটা, এই পরিবেশটাই যদি প্রচণ্ড জোরে বাজনা বক্স বাজতো, ডিজে বাজতো, সেটাও কি পরিবেশের জন্য ভালো হতো? হতো না তো। হ্যাঁ, চাঁদুর ফরেস্টে তো ঠিক সেই কারণেই। এবং একই সাথে চাঁদুর ফরেস্টের আপনারা কি জানেন যে বন্ধের পিছনে আরও একটা কারণ, যে ওখানে যে সমস্ত পশু পাখি তারা আর কেউ থাকতে পারছিল না এই শুধুমাত্র ডিজের অত্যাচারে, এবং যারা রান্না টান্না করতেন গিয়ে অপরিষ্কার করে চলে আসতেন, এই সমস্ত কারণেই বন্ধ। সেই জন্য কি আপনারা কি মনে করেন যে এই কারণগুলো থাকলে মানুষের অত্যাচারটা তো ঠিক না, এটাকে কি স্বীকার করেন? ভালো কিছু ভেবেছেন তাই বন্ধ করেছেন। আমরা আরামবাগের বাসী, আমরাও চাই যে হ্যাঁ আরামবাগের মধ্যে সব জিনিসটা ভালোভাবে থাকুক, কোনো মানুষের আবর্জনার জন্য ক্ষতিকারক না হয়, তার জন্য। এমনকি আমাদের মেন কষ্ট একটাই, আমরা তো আর ডিজে নিয়ে নাচনেওয়ালা নয়। আপনি যেটা বলছেন যে আমরা নাচনেওয়ালা নয়, কিন্তু আছে তো, আপনি স্বীকার করেন তো যে ডিজের দাপাদাপি, আগুনের খেলা, বা এই যে রান্না বান্না করছেন, এই যে যেগুলো উৎকৃষ্ট রয়ে যায়, যদি এইখানে ফেলে রেখে দিয়ে চলে যান, তাহলে এই জায়গার পরিবেশ কতটা নষ্ট হয়, আপনি কি বলেন? অবশ্যই অবশ্যই নষ্ট হবে। হ্যাঁ অবশ্যই। আজকে ফ্যামিলি আজ মোটামুটি ধরে নিন 15-20 জন আছে, ফ্যামিলির সব। বিরিয়ানি রান্না হবে, চিকেন বিরিয়ানি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিফিন চলছে,
সকলেই আছে বাড়ির আবাল বৃদ্ধ বনিতা। আচ্ছা, এখানে আমি একটি মিষ্টি মুখ দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমার কেমন লাগছে এখানে? বলো। আরে মুড়ি ভালো খেতে লাগছে। খেতেই বলো। ভালো লাগছে? তোমার কেমন লাগছে? আমাকে ভালোই লাগছে। বেশ, তোমাদের সকাল থেকে খুব মজা হচ্ছে? হ্যাঁ। হ্যাঁ? কি নাম তোমার? আমার রেশমিনা খাতুন। রেশমিনা। আর তুমি? নার্গিস পারভিন। বাহ, নার্গিস। আর তুমি? জিসানা পারভিন। দেখো, কথা বলছিলে না তো? আর তোমার নাম কি? এখানে আনন্দ হচ্ছে। আমরা চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এখানেও একই অবস্থা, রান্না চলছে, একদম জোর কদমে রান্না চলছে। মাংস একদিকে মশলা কষা হচ্ছে, সবটাই দেখাবার চেষ্টা করছি। এবং যেসব এই টোটাল এদের আমি ওনাদের কাছেও জিজ্ঞাসা করব কোত্থেকে আসছে। দেখতে পাচ্ছি ওনার পরিচয়পত্র দেওয়া রয়েছে, করুণা মার্কেট ব্যবসায়ী সংগঠন। কোত্থেকে এসেছেন? আরামবাগ করুণা মার্কেট ব্যবসায়ী সংগঠন থেকে। কতজন এসেছেন? আমরা টোটাল টিমে আছি 52 জন। 52 জন এসেছেন। ব্যবসায়ী সমিতির মধ্যে কোনো মহিলা সদস্য না নেই? না 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 না। কিছু বলবেন আজকে? আমি আর কি বলবো, ভালো লাগছে ফিস্টি, হ্যাঁ দুর্দান্ত লাগছে একদম। সকাল থেকে কি খেয়েছেন? সকাল থেকে কফি, বিস্কুট, কেক, পকোড়া, হয়েছে? পকোড়াও খেয়েছেন? হ্যাঁ। আর কি খেয়েছেন? আর এই যে সকাল আজকের দিনে করুণা মার্কেট ব্যবসায়ী সংগঠনের তরফ থেকে সকলকে জানাই 2024 সালের নববর্ষ সকলে ভালো থাকুক, ভালোভাবে কাটুক, আমাদের সংগঠনের তরফ থেকে এই কামনা করি। জোরে বলুন, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। দেখুন একদম সারি সারি চেয়ার টেবিল বসিয়ে চায় পে চুমুক চলছে কোনো জায়গায়, পকোড়া, চা, একদম খুবই ভালো লাগছে। গরম আন্দোলনে আমাদেরকে এসে পুরো মেলার মতো একদম মানে চাঁদের হাট যেটাকে বলা হয়, খুবই আনন্দিত পাচ্ছি আমরা এখানে এসে। আশা করি আগামী বছর যদি থাকি আবার আসবো। খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে চাঁদুরেও আপনারা ফিস্ট করতেন, এখন মানে আমাদেরই কারণে, অর্থাৎ সাধারণ মানুষ ওখানে পলিউশন করার জন্যই বন্ধ, এখন আপনারা এসেছেন গড়মান্দরণে, এই গড়মান্দরণের পরিবেশ চাঁদুর কোনটা সব থেকে ভালো লাগছে? আমাকে আপাতত গরম আন্দোলনটাই বেশি বেটার লাগছে, কারণ এখানে অনেক কিছু আছে। চাঁদুরে শুধু অনলি ফর ফরেস্ট স্টক, এখানে সব কিছু আছে, দেখেও খুব ভালো লাগছে। মানে খুবই আনন্দিত হচ্ছে আমরা সবাই, খুবই ভালো। ইচ্ছা আছে আগামী দিনে আবার আসবো। আমার নাম শেখ সাইদ হোসেন, আমি করুণা মার্কেট ব্যবসাদার। পুকুরটা কেটে বোটিং করা দরকার, কারণ হচ্ছে পরিষ্কার করে সেটা ভালো হবে। আপনারা দাবি করছেন যে এই ঝিলটা পরিষ্কার করে একটা বোটিং পার্কের মতন করলে আরো ভালো লাগে, এই জায়গাটা আরো ভালো লাগবে, এটা বলতে চাইছি। আচ্ছা, এই যে ঝিলটার গোটাটাই পানাতে ভর্তি হয়ে আছে, এই জায়গাটা কি পরিষ্কার করলে কেমন লাগবে? পরিষ্কার করলে তো খুবই সুন্দর লাগবে। এখানে যদি বোটিং করা হয় তাহলে বাচ্চারা আসছে, কোনো ফ্যামিলি নিয়ে আসছে, একটা আনন্দ ভোগ করতে পারবে, আরো মানে জিনিসটা আরো মনোরম পরিবেশ হয়ে দাঁড়াবে। আপনারা বলছেন যে মান্দারণের এই বোটিংটার পানাগুলোকে সরানো, হ্যাঁ, পানাগুলো সরে একটা সংস্কার করে সেই জায়গাতে যদি একটা বোটিং এ করে, মনে হয় প্রকৃতিটা আরো মানে সৌন্দর্য হয়ে ফুটে উঠবে আর কি। যে পরিবেশটা হয়ে আছে তার ডবল হয়ে যায়। আচ্ছা, এখানে ডিজে খুব একটা অত্যাচার পাচ্ছেন না? না, ডিজে এটা খুব সুন্দর, প্রশাসন থেকে খুব সুন্দর করেছে, মানে সুন্দরভাবে নীরবতা পালন করে টোটালটা যেমন আনন্দ করতে পারে। ডিজে মানে কানের কাছে আপনার হচ্ছে অনেকে সেই জিনিসটা পছন্দ করে না, আবার কারো কাছে পছন্দ হয়, তারা অন্য জায়গায় চলে গেছে। এটা খুব ডিসিশনটা খুব ভালো নেই। এই যে দেখতে পাচ্ছেন এই ঝিল, এখানে যারা আজকে ফিস্টি করতে আসছে তাদের একটা দাবি জানাচ্ছে যে কর্তৃপক্ষকে এই ঝিলটা যদি পরিষ্কার করে একটা নতুনভাবে
বোটিং পার্কের মতন করা হয়, যাতে ফ্যামিলি এসে বাচ্চা বাচ্চা ছেলেরা ছোটো ছোটো বোটের মধ্যে খেলাধুলা করবে, তাদের আরও সৌন্দর্য বাড়বে এই পর্যটন কেন্দ্রের। রান্না চলছে একদম। আমাদের অনেক দূর মানে সবাই এসেছে, আরামবাগ থেকেও এসেছে, আমাদের পাশের বাড়ি হচ্ছে লালুকায়, আমরা মান্দারণে এসেছি পিকনিক করতে। এই মান্দারণের জায়গাটা কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু পরিবেশটা খুবই ভালো। বক্সটা বন্ধ করে দিয়েছে, আমরা খুবই খুশি, কেন বক্স নিয়ে ঝামেলা হয়, তো আমরা খুবই খুশি। কিন্তু যে উন্নয়ন হয়েছে, কিন্তু আর আমরা চাইবো যে আগামী দিনে আরও উন্নয়ন হোক। আমরা চাইছি যেগুলো ছিল মানে কিছু মানে হরিণ ছিল আগে, এখন নেই, সেগুলো কী কারণে চলে গেছে আমরা জানি না। পাখি ছিল, বিভিন্ন পাখি ছিল, সেগুলো হয়ে গেছে। মানে আমরা চাইছি যে আরও উন্নত মানের হোক। আমাদের মান্দারণের গর্ব যেটা, মান্দারণের যে পর্যটন কেন্দ্র, ওইটা যেন আমাদের আরও সুন্দরভাবে আমরা মানুষকে তুলে ধরতে পারি, যে যেন এটা আমাদের মানে একটা গর্ব হতো আমাদের মান্দারণ মানুষ। এখানে একটা প্রশ্ন কয়েকজন করেছেন যে এই যে ঝিলটা, এটাকে বোধহয় কাজলা দিঘি নাম, তো এই কাজলা দিঘিকে আরও মানে পানাগুলো পরিষ্কার করে এটাকে বোট টানা, এটাকে আপনারা সমর্থন করছেন? আমরা দেখেছিলাম এখানে আগে কাজলা দিঘিটা যে আছে ওইখানে বোট ছিল, কিন্তু এখন পানায় প্রচণ্ড পানা হয়ে গেছে, ওই জন্য বোটগুলো নেই। বোটগুলো কোথায় চলে গেছে জানিও না। আমরা চাইবো, সরকারকে দাবি জানাচ্ছি, এটা বোট যেন চলে, কাজলা দিঘিটা আরও যেন উন্নয়ন হয়। আমরা চাইছি যে মান্দারণটা যেন উন্নয়ন হয়, মানুষের দরবারে যেন মান্দারণ পৌঁছে যাক। হ্যাঁ হ্যাঁ, সবাই যেন পশ্চিমবঙ্গের বাইরে যেন আসে, সবাই মান্দারণটা যেন বিশ্বের দরবারে পৌঁছে যায়। এই মান্দারণ উপন্যাস লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা একটা এমনি বিশ্বের দরবারে আছে, এরপরও আপনারা যেটা চাইছেন যেটা নষ্ট হয়ে গেছে সেগুলোকে আবার ফিরে দিয়ে আসবেন। হ্যাঁ, আমরা সবাই ফিরে চাই, এটাই আমাদের একটাই মূল দাবি। আমাদের মান্দারণ পঞ্চায়েতে, আমার মান্দারণ পঞ্চায়েতই বাড়ি, কিন্তু এই মান্দারণ পঞ্চায়েতে যেটা অসুবিধা হচ্ছে, মানে পর্যটনরা আসছে, কিন্তু মেন সমস্যা হচ্ছে বাথরুমের সমস্যা। মানে বাথরুমটা একদমই কম আছে। আমরা চাইবো যে বাথরুমটা যাতে মানে মহিলা যারা আসছে না, আরও যাতে বাথরুমটা বাড়ে। আমরা এলাকাবাসী সর্বোপরি চাইবো কি মান্দারণ পর্যটন কেন্দ্রটা, যেহেতু পাশেই আমাদের পরবর্তী হচ্ছে রামকৃষ্ণ মঠ এবং মান্দারণ একটা বিশাল এরিয়া নিয়ে একটা পর্যটন কেন্দ্র, এই দুটোকে নিয়ে যদি একটা পর্যটন কেন্দ্র সরকার ভাবে, আমার মনে হয় হুগলি জেলার সর্ববৃহৎ একটা পর্যটন কেন্দ্র হতে পারে। এটা সরকারকে ভাবা উচিত। আমার নাম শেখ আনসুদ্দিন। শেখ গোলাম মহিউদ্দিন, শেখ মহিদুল ইসলাম, শেখ মিরাজুল ইসলাম, শেখ তোজাম্মেল হোসেন, মোজাম্মেল হোসেন। হ্যাঁ, আজকে রান্নার মেনু আছে আমাদের চিকেন পকোড়া আছে, চিকেন বিরিয়ানি আছে, তারপর চিকেন স্যাটে আছে, তারপর তো তার সঙ্গে মিষ্টি, দই, পাঁপড়। চিকেনটা এই জন্যই করেছি যাতে সবাই খেতে পারে। হ্যাঁ হ্যাঁ। কত দূর থেকে আসছেন আগে বলুন। আমি বাইরা কানপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতজনের টিম? 38 জনের টিম। 30 জনের টিম এসেছেন। সব বাইরা কানপুর নয়, তো এখন তো লক্ষ্মীপুর আছে, তারপরে আরো পার্শ্ববর্তী গ্রামের আছে। হ্যাঁ, এখন তো আপনার 12:30 বাজতে যাচ্ছে, এখন আপনারা টিফিন করছেন? এখনো প্রস্তুত হয় না রান্নার, সব এখনো কিছু বাকি আছে। আমাদের চিকেন বা মাটন এখন বাকি আছে, ওটা রেডি হলে খেতে দেরি হবে, মোটামুটি 2-2:30 বাজবে। হ্যাঁ হ্যাঁ, 2-2:30 তো বটে। কিরকম লাগছে এই পরিবেশ? খুব খুব সুন্দর লাগছে, বছরের প্রথম দিনে এখানে আসতে পেরে নিজেকে সত্যিই খুব ধন্য বলে মনে হচ্ছে। আচ্ছা, এখানে আর কি কি হলে ভালো হয়? এখানে ধরুন যে পিকনিক স্পট ঠিকই আছে, কিন্তু যে সাজানো গোছানো আছে, কিন্তু পর্যটনদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আছে। অনেকে বলছেন মহিলাদের জন্য আরো শৌচাগার বাড়ানোর, কি বলছে? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন, ওটা তো অবশ্যই প্রয়োজন, মাস্ট আছে, ঠিকই আছে, কিন্তু ওটাগুলো ঠিক মানে ব্যবহারযোগ্য বটে, কিন্তু কিছু কিছু জায়গা অপরিচ্ছন্ন বা অপরিষ্কার। পানীয় জলের সমস্যা আছে না? পানীয় জল অ্যাভেলেবেল? পানীয় জল আছে, কিন্তু ঠিকঠাকভাবে মানে অপর্যাপ্তভাবে নাই, কিন্তু সেটা আরও বাড়ানো যায়, সেই জন্য অবশ্যই প্রয়োজন। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হরেকৃষ্ণ মণ্ডল, বাড়ি বালিদেয়ানগঞ্জ। আর কতজন এসেছেন? আমরা এসেছি 38 জন এসেছি এখানে। আমি এখানে একটি মেয়েদেরকে দেখতে পাচ্ছি, ওদের কাছ থেকে একটু শুনবো। তো তোমার নাম কি?
শরণ্যা পাঁজা। আচ্ছা শরণ্যা, কেমন লাগছে এখানে ফিস্ট করতে এসে? ভালো। ভালো লাগছে। আর তোমার কেমন লাগছে? আমারও ভালো লাগছে। অনুমিতা নন্দী। দিদি কিন্তু মুখটা মাঝে মাঝে লুকিয়ে নিচ্ছে। কি নাম? সুমনা নন্দী। কিরকম লাগছে এখানে? খুবই ভালো লাগছে। আচ্ছা আমি একটু জানতে চাইছি, আপনারা মেয়েরাও আছেন এখানে, এই যে পরিবেশটা এখানে, আর আপনারা আর কি কি জিনিস দেখতে চাইছেন যেটা হলে ভালো হতো? এখানে সবই ঠিকঠাকই আছে। শৌচাগারের কোনো সমস্যা আছে? না না, সেরকম কিছু সমস্যা নেই। মানে আপনারা সেরকম কিছু বুঝছেন না? আচ্ছা দিদি ভাই, রান্না কারা করছে? মেয়েরাই করছে? ও মানে এখানেও মেয়েদের রেহাই নেই? আর দেখি দিদি তো খুব সুন্দর রান্না করছে, যাবো কোন দিকে? আপনি তো দেখছি রান্না করছেন, বাড়িতেও রোজ রান্না করেন, তো এখানেও রান্না করছেন, ছেলেদের ঘাড়ে চাপানো গেল না আজকে? আমার রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে, আমি এটাই আনন্দ পাই। ছেলেদেরকে আজকে একটু খাটালেন না কেন? ওরা তো সারা বছরই খাটে, ওরা খাটে বলেই তো আমরা খেতে পাই। সেই জন্য আজকে আর খাটালেন না। আপনার নামটা একটু বলুন। শুভ্রা খাঁ। কি রান্না করবেন আজকে? মাংস, চাটনি, পাঁপড়, বাঁধাকপি, ডাল, ভাত। সবটাই একা হাতে করবেন? সবটাই একা হাতে করছি, মানে সবাই আমাকে হেল্প করছে কিন্তু আমি খুন্তিটা আমিই নাড়ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক একটা জায়গায় মানে যারা আছেন এত উৎসাহ যেখানে ধারণার বাইরে। কেমন লাগছে? খুব ভালো। বল, খুব ভালো। বলো বলো। কেমন লাগছে তোমার? ভালো। ভালো লাগছে। সকাল থেকে আনন্দ হচ্ছে না? মনে হচ্ছে কোনো কারণে মন খারাপ? না না বল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কিরকম লাগছে? ভালোই লাগছে, তবে এখানে বাগানটা আগে ছিল, বাগানটা তো কিছুই দেখা যাচ্ছে না এখন। হ্যাঁ আচ্ছা এখানে যে হরিণ বা ময়ূর এগুলো নেই বলে মন খারাপ করছে নাকি? সে তো অবশ্যই, এটা তো থাকা দরকার, কারণ 20 টাকা করে টিকিট নিচ্ছে এখানে, কিন্তু সেই মতো তো বাগানও ভালো দেখা যাচ্ছে না। যেহেতু মাথা পিছু 20 টাকা করে যাচ্ছে, তো সেজন্য আপনাদের কি মনে হচ্ছে যে আরো কিছু নতুনত্ব থাকলে ভালো হতো? কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আরো প্রয়োজন আছে, একটা সুন্দর বাগান বা গাছপালা আরো কিছু লাগানো, কিছু পশু পাখি রাখা, সেটা প্রয়োজন আছে। আপনি একটু নামটা বলুন। মৃদুল কান্তি দে। কোন জায়গায় বাড়ি? বাড়ি চন্দ্রকোনা থানা, পশ্চিম মেদিনীপুর, লক্ষ্মীপুরে বাড়ি। তার মানে আপনারা বলছেন এখানে আপনাদের সঙ্গে একদম বিভিন্ন প্রান্ত থেকে আপনারা একসঙ্গে জোট হয়ে এসেছেন? হ্যাঁ একদম, সব আত্মীয় বাড়ি থেকে সবাই মিলে একসাথে হয়ে যে নিজেরা একদিন বছরের প্রথম দিনটা একটু আনন্দ করব, এটাই আশা। এবং আপনাদেরকে কাছে পেয়ে আমাদের আরও ভালো লাগছে। হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ। হ্যাঁ বলেছি দিদি ভাই। আপনারা দেখতে পাচ্ছেন গড় মান্দারণ পর্যটন কেন্দ্র, আজকের এই 1 জানুয়ারি একদম উপচে পড়া ভিড়। এখানে দিদি রান্না করছেন, দেখুন দিদি রান্না চাপিয়ে। কি রান্না দিদি, কি রান্না হচ্ছে? মাছের ঝোল হবে আমার হাজব্যান্ডের জন্য, তারপর মাংস হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটাল রান্না 30 জনের। আইটেম কি আছে? ভাত হচ্ছে, চিংড়ি পোস্ত, চাটনি, মাছের ঝোল আর পাঁপড় আর মিষ্টি। 30 জন এসছেন, একটা বিরাট আইটেম। মহিলা কতজন আছেন এই 30 জনের মধ্যে? ওই 5-6 জন 7 জন মহিলা আছে, বাকি আমার টিউশনের ছেলে। আপনি টিউশন থেকে এসছেন? আচ্ছা বাহ। 12 ছেলে আছে আমার হাজব্যান্ড। হ্যাঁ স্টুডেন্ট। এই স্টুডেন্ট কি সব আপনারই? হ্যাঁ হ্যাঁ, আমার হাজব্যান্ড পড়ায় প্লাস আমিও পড়াই, দুজনেই। ঠিক আছে। প্রিয়াঙ্কা নন্দী, শ্যামবাজার। আজকের এই আনন্দের দিনে আমি শেয়ার বাজার। কেমন লাগছে এখানে? ভালো ভালো লাগছে? দেখতেই তো এসেছি। আচ্ছা এই প্রথম এসেছেন এখানে? ওই নাতি, কারা কারা এসেছেন? নাতির সঙ্গে এসেছি।
নাতিরা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই বয়সে ঠাকুমা আমার লাঠি ধরে কোমর ভেঙে তাতেও কিন্তু একদম খুব আনন্দের সঙ্গে এসেছে এবং এখন স্পিড আছে বলছে আমরা দেখতেই এসেছি, যেটা এনাকে দেখে আরও কিছু মানুষ আনন্দিত হবে সেই দেখে। আমার নাম করুণাময়ী নায়ক। আমরা আসছি ওই গোঘাটের ভুরকুন্ডা থেকে, ভুরকুন্ডা গ্রাম থেকে আসছি আমরা। খুবই ভালো লাগছে, তো আমাদের একটু আসার দেরি হয়ে যাওয়ার কারণে আমরা এখনো পর্যন্ত যে কোথায় বসবো কি সেরকম কিছু এখনো কি রান্না বান্না শুরু হয় না? এখনো প্লেসই পাননি এখনো পর্যন্ত। তাহলে খাবেন কি, রান্না করবেন কখন? সেটা হবে, দেরি হবে, কিন্তু হবে। আমরা প্রিপারেশন নিয়ে এসেছি, কিছু টিফিন আমরা এনেছি, সেটা মোটামুটি শুরু করবো, তারপর আমরা রান্না করবো। হয়তো একটু দেরি হবে, কিন্তু হবে। কিন্তু এত ভিড় দেখে আমরা অনেক আনন্দিত হচ্ছি। আমাদের 18 জনের একটা ব্যাচ আছি আমরা। আমার নাম শেখ আজহার আলী। আমার নাম শেখ রিটন। শেখ ওয়াসিম আলী। নম্বর আতিয়া চৌধুরী। শেখ মফিজুল আলী। আর কি আছেন? বিশ্বজিৎ মালিক। বিশ্বজিৎ মালিক, অনেকেই আছে, খুবই ভালো লাগছে। টিফিনটাও দেখাচ্ছে, যদি একটু দেরি হয়ে গেছে আসতে, তবে প্রিপারেশন নিচ্ছে যে আমরা কিভাবে করব। কিন্তু এই বছর মানুষের জনসমুদ্র অনেক বেশি, প্রচুর মানুষ এসছে, দেখে খুশি হচ্ছি যে মানুষ আবার মানে পুরানো জীবনে ফিরে আসছে। যাক, ভালো। আমরা তো মান্দারনের বিভিন্ন প্রান্ত আমরা ঘুরে বেড়াচ্ছি, চারিদিকেই একটা বিশেষ করে দাবি আছে যে এখানে শৌচাগার আরও বেশি বাড়ানোর, কিন্তু তার পাশাপাশি আরও অনেকের দাবি হচ্ছে যে এই চারপাশে যেমন কাজলা দিঘি সংস্কারের খুব প্রয়োজন। আমরাও দেখতে পাচ্ছি যে কাজলা দিঘিটার চারপাশটায় একদম পানায় ভরে গেছে এবং তার আর একটা সাইডে যে সর গাছ আছে সেটাকেও ইচ্ছা করলে সংস্কার করে দেওয়া যায়, কর্তৃপক্ষ যদি সেটা একটু দেখেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অনেক কচিকাচাকেদের নিয়ে তাদের মায়েরা, বাবা, অন্যান্য সম্পর্ক তারা এসেছেন। আমরা তাদের সঙ্গেও একটু কথা বলবো, তারা ঠিক কি চায় এখানে, আর কি হলে ভালো হয়, কি বলতে চাইছে তারা। আচ্ছা দিদি, কেমন লাগছে এখানে? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। মা, এখানে কি আর কোনো দাবি আছে আপনাদের? হ্যাঁ, এখানে বাচ্চারা ঘুরতে আসছে, নানা রকম পশু পাখি থাকলে বেশ ভালো লাগতো, দেখতে পেতাম। তাই কি, তুমিও কি তাই বলছো? এখানে হরিণ এসব থাকলে ভালো হতো। হ্যাঁ, এইখানে অনেক পশু পাখি থাকলে আমাদের অনেক ভালো লাগতো। ময়ূর থাকলে ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ। আর এই যে আপনারা এসেছেন, আপনাদের কি মনে হয় যে শৌচাগার কি আরো বাড়ালে ভালো হতো? হ্যাঁ, ওয়াশরুমের তো প্রচুর প্রবলেম, ও তো পরিষেবা খুবই খারাপ। এটাকে আরো সংখ্যায় বাড়ানো দরকার। আচ্ছা, অনেকেই বলছেন যে মাথা পিছু যেখানে 20 টাকা করে নেওয়া হচ্ছে সেখানে শৌচাগার কেন বাড়ানো হবে না, এটা কি আপনারাও সমর্থন করছেন? হ্যাঁ, শৌচাগার তো আরো দরকার, এত লোক আসছে, এত যেহেতু। হ্যাঁ বলুন। পয়সা যে অনুযায়ী নিচ্ছে আরও এটা উন্নতি করা দরকার ছিল। হ্যাঁ, আরও মানে ভালো করে বেশ করা, বাচ্চাদের জন্যে, বড়দের জন্যেও সেরকম সৌন্দর্য করলে ভালো লাগতো। হ্যাঁ, এখানে ডিজের অত্যাচার অনেক কমে গেছে, এটাকে কি সমর্থন করছেন? না, ডিজেটা তো মোটেই চলা ভালো না। হ্যাঁ, এখন মানে সমাজটা সুন্দর, ভালো, এটা সবাইকে ভালো লাগবে, নাহলে তো কান বুক সব মানে ঝাড়াফালা হয়ে যেত। হ্যাঁ, খুবই সমস্যার ব্যাপার। হ্যাঁ, ওটা যদি একটু বলেন যে এই মান্দারনে এই যে পর্যটনের পরিষদ, তাদেরকে আপনারা মানে কি হলে ভালো হতো ভাবান, মানে কি ভাবাচ্ছেন আপনারা? দেখুন, পার্কে তো এখানে ফ্যামিলি ট্যুর, মানে বাচ্চারা সবাই আসছে, তো এখানে বাচ্চাদের আরও অনেক কিছু পশু পাখি বা পার্কের যাবতীয় সরঞ্জাম যা লাগে সেগুলো থাকলে আরও ভালো হতো। ঠিক আছে, আমরা অতীতে দেখেছি এখানে বোটিং ছিল, একটা খালের মতো ছিল, তাতে মানে ছেলেরা সবাই এসে বোটে ঘুরতো, সেটা এখন বন্ধ। আপনারা কি বলছেন এটা চালালে ভালো হয়?
হ্যাঁ, বোটিং চালালে অবশ্যই ভালো লাগবে বা বাচ্চারা খুব এনজয় করবে, সেটা খুবই ভালো হতো। এই সব কিছুই দরকার। আর এই যে এখানে ছোট পীরের আস্তানা ঘুরে এসেছেন? হ্যাঁ, পীরের আস্তানা এখনো যাওয়া হয়নি, যাব। এই রান্না বাড়া চলছে, মানে খাওয়া দাওয়া শেষে ঘুরে আসবেন, তাই তো? খাওয়া দাওয়া শেষ করে পীরের আস্তানায় যাব। কি নাম আপনার? শেখ ইমরান। সানিয়া আক্তার। আচ্ছা, রেশমা। কেমন লাগছে আপনার? হ্যাঁ, খুব ভালো লাগছে। হয়নি, এরপর ধীরে ধীরে হবে। আচ্ছা, ওখানে রান্না হচ্ছে, একটু দেখিয়ে দিতে হবে। আপনার উপরে রান্নার দায়িত্ব পড়েছে। রান্নার উপর দায়িত্ব কি আপনার উপর? আমার উপর রান্নার দায়িত্ব পড়েছে সব। বাড়ির মেয়েদিকে আজকে রান্না করে আমাকে খাওয়াতে হবে আজকে। দরকার ছিল। তাই না? কি নাম গো তোমার? শেখ রামিজ। রামিজ কোন ক্লাসে পড়ো? 2 পড়ো। আর মানে 3-তে উঠেছো বলবে না? 3-তে উঠেছি। আর তুমি কিসে পড়ছো? আমি 1-এ। একটু জোরে বলো। 1-এ। আর নাম কি? শেখ ইব্রাহিম। ভালো লাগছে? বলো, আরো পশু পাখি থাকলে ভালো হতো। কত দূর থেকে এসেছেন আপনারা? কত দূর থেকে এসেছেন? আমরা হুগলির পুরসুয়া থেকে এসেছি। আচ্ছা, কেমন মানে রান্না বান্না কি করছেন? আমরা খাসি মুরগি সবই নিয়ে এসেছি। আচ্ছা, যে যেটা খাবে সেটা খাবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মাছও নিয়ে এসেছি। কতজন এসেছেন? আমরা 14 জন এসেছি। 14 নয়, হ্যাঁ 14 জনই। ঠিক আছে, যে 14-15 জন এসেছেন। বাচ্চা নিয়ে আচ্ছা আচ্ছা, ওরা তো সব খিদে পেয়েছে, ঘুমিয়ে যাচ্ছে। তুমি কি খাচ্ছ? মাংস। মাংস টেস্ট করছো? রান্না ভালো হয়েছে? কি নাম তোমার? নেহা নায়েক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া। কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কোথায় বসেছেন আপনারা? ও টোটাল ঘুরতে এসেছেন। কেমন লাগছে? ভালো লাগছে। বাড়িতে গিয়ে খাবেন? আচ্ছা আচ্ছা, এটা একটু বলুন। এইদিকে 3টে, এইদিকে 3টে আছে।
ভাঙা ইয়েগুলো আছে শৌচাগারগুলো, এরা বলছেন, কর্তৃপক্ষ বলছেন প্রচুর শৌচাগার করেছেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে শৌচাগারগুলোর ভয়ঙ্কর অবস্থা। আমি এইমাত্র তুললাম, কি মহিলা কি পুরুষ। আপনারা কি বলছেন যে খারাপ পরিস্থিতি, খারাপ ওই দিকটাও খুব গ্যাস গন্ধ, দুর্গন্ধ, পরিষ্কার নেই, মানে এইরকমই একদম অপরিষ্কার। হ্যাঁ, আমি তো কয়েক বছর আছে এইরকম তো দেখছি। এবং এই যে শৌচাগারে তো জলের ব্যবস্থাও নেই, গেটও নেই। গেট নেই। আপনারা কি বলছেন, এটা কি আদৌ কাম্য? না, এটা তো অবশ্যই ভালো হওয়া উচিত। গেট থাকাটা অবশ্যই বাঞ্ছনীয়, তার সাথে পরিষ্কার থাকাটা দরকার। যেখানে হাজার হাজার মানুষ আসছে না, আজকে সেরকম সুরক্ষা নেই, তো পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, আপনারা পাশাপাশি এটাও একটু জানতে চাইছি যে এখানে তো মাথা পিছু 20 টাকা করে নেওয়া হচ্ছে এবং মানে গেট খুব করা হবে, সার্চিং মানে চেকিং করানো হচ্ছে। বাইরেটা দেখলে মনে হয় খুবই নিরাপত্তার বলয় দেওয়া আছে, কিন্তু ভেতরে সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন নেই, একদমই নেই। বিশেষ করে মেয়েদের, তাদের তো একটা খুবই সমস্যা হবে। ভেতরে গেলেও আপনারা দেখতে পাবেন, ওই সাইডে গেলেও বাথরুমগুলো সেই নোংরা, সেরকম একই রকম। মাংসটা রান্না হচ্ছে, মাংসটা রান্না হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাংস একদম পুরুষ মানুষ রান্না করছে। না, মাংস কিন্তু পুরুষেরাই ভালো করে, এটা ঘটনায়। তা আপনাদের কি মহিলারা সঙ্গে আসেননি? আছেন। কোথা থেকে আসছে? আমরা আসছি আরামবাগ সালেপুর থেকে। সালেপুর। কতজন এসেছে? আসছে 12-13 জন হবে। তার মধ্যে মহিলা কতজন আছে? মহিলা আছে 5-6 জন আছে। কিন্তু আজকে আপনারা মেয়েদেরকে ছুটি দিয়েছেন। হ্যাঁ, আজকে মেয়েরা আমরা রান্না করবো, মেয়েরা খাবে। বাহ, এটা একটা ভালো। কি রান্না করছেন? রান্না হচ্ছে, মাংস হয়েছে, পোস্ত হচ্ছে, এই যে চাটনি হবে, পাঁপড় আছে। আর টিফিনে কি করেছিলেন? টিফিনে আছে কলা ছিল, কেক ছিল, রুটি ছিল, ডিম ছিল। 20 জনের মতো টিম আছে। আমার নাম তো ত্রিপুরারি বাগ। তোমার নাম কি? আমার নাম রাজবাগ। ভালো লাগছে। দেখি বাবু, তোমার নাম কি? আমার নাম হচ্ছে পীযুষ দুলে। বাবু, তোমার নাম? অভিজিৎ দলু। তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 2। আজকে আনন্দ কতটা লাগছে? ভালো লাগছে। কে কে এসেছে? পিসি, ঠাম্মা, দাদু, মা, বাবা সকলেই এসেছে। বাহ, খুব ভালো লাগছে। কেন্দ্র গড়মান্দ্রন একদম মানে যাকে বলা যায় একটা মেলার চেহারা নিয়েছে আজকের দিনে 1 জানুয়ারি। সেই ছবি আপনাদেরকে আরামবাগ টাইমসের পর্দায় দেখাবার চেষ্টা করছি। দেখুন, চারিদিকে সারি সারি পসরা নিয়ে আছে এবং পুলিশের গাড়ি তারাও টহল দিচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, যার জন্য এই পর্যটন কেন্দ্রের গোঘাট থানার টহলদারি পুলিশ গাড়ি তারা ঠিক টহল দিচ্ছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি দোকানদার সাজিয়ে বসাচ্ছে পসরা, তারাও চিন্তা করছে। দাদা, আজকের এই যে পর্যটন কেন্দ্রে দোকান করছেন, কতটা বিক্রি বাটা হচ্ছে? মোটামুটি হচ্ছে। আপনাদের আশা আছে যে সব বিক্রি হয়ে যাবে, বা যা মাল নিয়ে এসছেন দোকানে সব বিক্রি হয়ে যাবে? করে বলবো, আশা তো করা যায়। লোকজন কেমন হয়েছে? মোটামুটি। কোনো ট্যাক্স দিচ্ছে না আপনাদেরকে? কোনো রকম পারিশ্রমিক বা টাকা দিতে হচ্ছে নাকি এখানেতে? দিতে হয়েছে। কত টাকা দিচ্ছে? 20 টাকা করে। 20 টাকা করে। দোকান বসাতে আলাদা কোনো টাকা দিচ্ছে না তো? না। নাম কি তোমার? অরুণ মালিক। আমরা সবই দেখাবার চেষ্টা করছি। প্রত্যেকটি দোকান, কারো চা, কারো ঘুগনি, কারো তেলে ভাজা, কারো পাঁপড়। এই যে দেখতে পাচ্ছেন ভদ্রলোক চা নিয়ে বসে আছে এবং সব থেকে একটা নতুন জিনিস ভাঁড়, সচরাচর ভাঁড় দেখতে পাওয়া যায় না, মাটির ভাঁড়েতে আজকে চা দিচ্ছেন ইনি। এটা গড়মান্দ্রনে। দাদা, আপনাদের বিক্রি বাটা কীরকম? বিক্রি বাটা ভালো হচ্ছে। আমার বাড়ি মান্দারণে। হ্যাঁ। দেখতে পাচ্ছেন এখানে জলের বোতল, যাতে কোনো রকম অসুবিধা, খাওয়ার জল যেটা পানীয় জল সেই বোতলও দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বিক্রির মাঝে একটু করে মোবাইল খেলে নিচ্ছে এই দোকানদার ভাই। দাদা, আপনার বিক্রি কেমন আছে? আমরা দোকানদার নয় না। আচ্ছা, মেলা দেখতে এসছো। দোকানদার কি এখানে? ওইটা, আচ্ছা ঠিক আছে।
কি মনে হয় যে এখন পরিবেশ কি আগের তুলনায় ভালো হয়ে গেছে? কোনো গন্ডগোল আর কিছু হয় না মনে হচ্ছে না, কারণ আগে তো এটা একটা রেকর্ডে ছিল যে গন্ডগোল হবেই একদম। আগে একটা কিছু বিশৃঙ্খলা হতো। তোমরা তো ভাই সারাদিনই ওয়াচ করো, তাই তো? এই ওখানে পূর্ণিমা মাসিক থেকে আমার ডাবের ছবি জানো, কই? আমার ডাবের ছবি, এই যে ডাবের ছবি। আমি লাইভে প্রথমবার দেখলাম।